বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখো দশমিক ভগ্নাংশের প্রথম পাতার পর আজ আমরা 66 এবং 67 পৃষ্ঠ সমঅঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা প্রথমে শেখানোর জন্য একটু ভিডিও দেরি হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমি তোমাদের খুব সহজভাবে এবং দশমিক ভগ্নাংশের এত সহজভাবে আমার মনে হয় না কেউ তোমাদের শেখাতে পারবে। দেখো প্রথমে দেখা যায় 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্রে করলে কত লিটার দুধ হবে? তাহলে আমাদের প্যাকেট আছে কটা? 4টা। আর দুধ আছে কটা? 0.2 লিটার। তাহলে এই অঙ্কটা যদি আমরা অঙ্ক আকারে করি, দেখো এখানে আমাদের বলছে গাণিতিক বাক্য করতে বলছে। আমরা যদি গাণিতিক বাক্যই লিখি বা অঙ্ক আকারে যদি লিখি করি, যে কোনো ভাবে করতে পারি। তাহলে এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। আমরা যদি লিখি করি, তাহলে দেখো লিখবো যে এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। কত? তাহলে 4 প্যাকেটে দুধ আছে 0.2 গুণিত 4। তাহলে এই ধরনের গুণ যদি থাকে, দশমিক আছে, জটিল বিষয় বলে বাবা, দশমিক থাকলে অনেকজনে ভয় পায়। দশমিক থাকলে তো আমরা কোনো ভয় পাবো না। আমরা একটা সেম 4-এর দিকে আমরা 4-এর নামটা বলে দেবো। 4 1 4, 4 2 8। 8 বসিয়ে দিলাম। 8 বসিয়ে দিলাম, এদিকে আমাদের কোনো সমস্যা নেই, 8 বসিয়ে দিচ্ছি, দেখেছো? কিন্তু এখন আমাদের যেহেতু দশমিক আছে, এখন আমরা দশমিক চিন্তা করবো। এটাতে দশমিক ছিল নাই, এটাতে দশমিক আছে, তাই না? তাহলে কয় ঘর পর দশমিক? এদিক থেকে হিসাব করতে হবে, এই পাশ থেকে হিসাব করতে হবে। এখন 1 দেওয়া আছে 0.3 হলো, কত হবে এই গুণটা করলে? দেখতে পাচ্ছ যে প্রথমে আগে এই শূন্যটা বসিয়ে দিলাম, এই যে শূন্যটা বসিয়ে দিলাম। এবার আমরা দশমিককে বসাবো না, এখন বসাবো না। কি করব? এই শূন্যটা তুমি পরে বসাতে পারো। 3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6 এই যে দেখো, এদিকে দশমিক আছে নাই, এটাতে দশমিক আছে, কয় ঘর পর দশমিক? একটা ঘর পর দশমিক। তাহলে 6 বসিয়ে দিলাম, দিয়ে এক ঘর পর দশমিক হয়ে গেল। এবার দেখো 2 নম্বর 0.6 আর এটা আছে 9। তাহলে 9 আর 6 গুণ করো, 6 নাম 54। 54 বসিয়ে দিছি, 54 হয়ে গেছে। এই ভিতরে দশমিক কোথায় বসাবো? দেখো এতক্ষণ সবটা প্রথমে বসাইছিলাম দশমিক, এখন কোথায় বসাবো? দেখো এটার কি দশমিক আছে? নাই। এইটার আগে আছে কয় ঘর পর? এক ঘর পর। তাহলে এই যে এই কলটি গুনবো, এক ঘর পর দশমিক হয়ে গেল। সহজ না? একেবারেই সহজ। তারপরে দেখো 3 নম্বরটা আমরা 0.5, দেখো 4 5 20, 20 বসিয়ে দিলাম। এবার কোথা থেকে হিসাব করবো? দেখো দশমিক আছে কয় ঘর পর? এক ঘর পর দশমিক। তাহলে এই করলে আমি দশমিক পরে বসাবো এক ঘর পর। তাহলে 2.0 এই করি। 4 নম্বরটা দেখো কি দিয়ে আছে? 0.8 গুণিত 5। 0.8 গুণিত 5। তাহলে আবার কি বললাম যে 8 আর 5 আমরা গুণ করবো। তাহলে 8 আর 5 গুণ করলে কত হবে? 5 × 40। 40 যদি আমি বসাই, 40 আমি বসিয়ে দিলাম। দেখো এবার কয় ঘর পর দশমিক দেবো? এটাতে কোনো দশমিক নাই, এই দিকে গুনবো, এক ঘর পর দশমিক, একটা ঘর পর দশমিক আছে, এই পাশ থেকে হিসাব করে এক ঘর পর দশমিক। তাহলে এটার উত্তর কত? 4। দশমিকের পর যদি শূন্য থাকে, সেই শূন্যর কোনো দাম নাই। এবার দেখো 2 নম্বরে কি বলছে? 5টি কাপ আছে, যার প্রত্যেকটিতে ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? ওই যে আগের অঙ্কটা করলাম না ওইভাবে। তাহলে 5টি কাপ আছে, যার প্রত্যেকটি ওজন 0.3 কেজি। তাহলে 5টি কাপের ওজন একত্রে কত? তাহলে একটি কাপের ওজন 0.3 কেজি। আমরা যদি 2 নম্বর অঙ্কের ওজন 0.3 কেজি, কটা কাপ আছে? 5টা। 5টি কাপের ওজন, আমার মনে হয় যে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আর কোনোদিনই এই দশমিকের অঙ্ক নিয়ে ভয় লাগবে না। তাহলে 5 দিয়ে আমরা 3 কে গুণ করবো, দশমিক নিয়ে আমার চিন্তাই করবো না। 3 5 15, 15 বসিয়ে দিলাম। এবার কয় ঘর পর দশমিক? এক ঘর পর দশমিক। শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।